এইসব ঘটনা তার চোখের সামনে ভেসে ওঠে। কি ভীষণ সে শারীরিক যন্ত্রণা! হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সেই মুহূর্তে সেই ব্যথা যন্ত্রণা জর্জরিত হচ্ছেন। তার কানে বাজছে উমাইয়ার তীব্র ঘৃণার সাথে উচ্চারিত আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অকথ্য গালিগালাজ ও অপমানজনক কথা। তিনি চিৎকার করে উঠে উমাইয়ার দিকে ছুটে এলেন। আল্লাহর শত্রু কাফের উমাইয়া, তোকে আজ আমি হাতে পেয়েছি, কিছুতে আমি তোকে ছেড়ে দেব না। হয় তুই বাঁচবি, না হয় আমি বাঁচব। আব্দুর রহমান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিলেন। আব্দুর রহমান আউফ বললেন, আমার কাছে সে আত্মসমর্পণ করেছে, তাকে আমার রক্ষা করা উচিত। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে সেসব কথাই ঢোকে না। তিনি সেখানকার লোকদের চিৎকার করে ডাকছেন, আল্লাহর সাহায্যকারী কারা আছে, আসুন, এগিয়ে আসুন। আল্লাহর রাসূলের বিরোধী জঘন্যতম একটা শত্রু, একটা শয়তান কাফেরকে হাতের নাগালে পেয়েছি। আসুন সবাই এসে একে বিচার করুন, সমুচিত শাস্তি দিন। আর যায় কোথায়? ছুটে এলো মুসলিম জনতা। আরে এই তো ইবলিস উমাইয়া বিন কালফ, এই সেই মানুষরূপী পশু, যে পশুকে আজ ছেড়ে দেওয়া যাবে না। ওরা সবাই উমাইয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। আব্দুর রহমান ভীষণ ক্ষিপ্ত হলেন, জনতাকে থামাতে চেষ্টা করলেন। আব্দুর রহমান আউফ বলেন, বন্ধুগণ, আমি জানি এই কাফের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন পুণ্যবান লোককে জঘন্যতম অত্যাচারে জর্জরিত করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আমি নিশ্চয় এর বিচার করে শাস্তির ব্যবস্থা করব। কিন্তু এখন সে আমার বন্দী, আমার কাছে সে আত্মসমর্পণ করেছে। দোহাই তোমাদের, ওকে তোমরা মেরো না। কিন্তু কে শুনে কার কথা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই উমাইয়া পরম নির্দয় ব্যবহারের কথা তারা শুনেছে। অনেকে নিজের চোখে তা দেখেছে। না না, তাকে ছেড়ে দেওয়া কিছুতেই ঠিক হবে না। আব্দুর রহমানের কাছ থেকে জোর করে তারা উমাইয়া ও তার পুত্রকে চিনিয়ে নিল। নিয়েই ভীষণ রাগে গজরাতে গজরাতে তারা উমাইয়ার দেহটাকে একেবারে টুকরো টুকরো করে ফেলল। আলীকেও তারা রেহাই দিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে খবর গেলে তিনি বলে উঠলেন, সাবাস হযরত বেলাল, আল্লাহ তাআলা এর উপযুক্ত বিচারই করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন।